This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে ফের বিতর্কে কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয় এবার কলেজের ইউনিয়ন রুমের ভেতর মাসাজ নেওয়ার অভিযোগ। ভিডিও ভাইরাল হতেই জোর বিতর্ক, বহিরাগতদের দিকে আঙুল কলেজের প্রিন্সিপালের। ঘটনায় তদন্তের নির্দেশ কর্তৃপক্ষের। নিরাপত্তা নিয়ে পরিচালন সমিতির বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক ছাত্র চোট পাওয়ায় মাসাজ করে দেয়, দাবি বহিরাগত দেবজ্যোতি পালের। শাসক দলের বিধায়ক তথা পরিচালন সমিতির সভাপতির প্রশ্রয় এই কাণ্ড, কটাক্ষ এবিভিপি ও ডিওয়াইএফআই এর। যে আমার এখানে একটা আছে যে আমাদের মাঠটা অনেক বড় এবং এই মাঠে কিন্তু আমাদের কিছু ছেলেরা খেলতে আসে, যারা কিন্তু আমাদের কিছু স্টুডেন্ট, আবার কিছু দেখা যায় যে আমার আশেপাশে পাড়ার ছেলেরাও হতে পারে। আমি অনেক সময় দেখেছি ওরা কি হয়, ওই ঘরটা যেহেতু খোলা থাকে, ওই ইউনিয়ন রুমের যে আমাদের ক্যান্টিনের পাশে ওই ঘরটা অনেক সময় এরা ঢোকে, ড্রেস চেঞ্জ করে। এখন আমি ঠিক বলতে পারবো যে হয়তো কারোর এরকম হতে পারে যে একটু খেলতে খেলতে ব্যথা লেগেছে বা কিছু হয়েছে, তারা হয়তো সেটা করেছে, সেটা আমি 100% শুনে, তবে এরকম হলেও হতে পারে, কারণ আমি দেখেছি ওরা কিন্তু ওখানে ঢোকে অনেক সময়। কাকদ্বীপের যিনি বিধায়ক আছে সবই ওনার অনুপ্রেরণাতেই হচ্ছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেরকম সিংহশাবক জন্মায়, সেরকম কাকদ্বীপেও বিধায়কের অনুপ্রেরণায় কাকদ্বীপ কলেজে এখন বিয়েবাড়ি হচ্ছে, কলেজে মাসাজ পার্লার চলছে, কলেজে মদ্যপান চলছে। আসলে কলেজ থেকে এরা শিক্ষা পড়াশোনাটাকে তুলে দিতে চাইছে। তো ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে, যে লোকটাকে দেখা যাচ্ছে দেবজ্যোতি পাল বলে, সে আমাদের কলেজের স্টুডেন্ট না বা কলেজের ছাত্র নয়। তো ওরা কলেজ আওয়ার শেষের পরে ওখানে ফুটবল খেলতে আসে। তো শোনা যাচ্ছিল যে কি লেগেছিল না কি সেই সংক্রান্ত বিষয়ের জন্য ওরা মেসেজটা বা ওখানে কাটা টিপে দিচ্ছিল বা এরকম কিছু ব্যাপার। এবার চলুন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওই যে প্রশ্নপত্র নিয়ে বিতর্ক, সেদিকে নজর রাখা যাক। না দেখুন, শুধুমাত্র এই বছরেই নয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে আগেও বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল। আর 2023 সালের সেই প্রশ্নপত্র আমাদের কাছে, মানে TV9 বাংলার হাতে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাফাই সেই সময় বিষয়টি নজরে আসেনি। নজরে এলে 2025-এ এমন ঘটনা ঘটতো না। ইউজিসি বোর্ড অফ স্টাডিজের সেক্রেটারি দেবকুমার বিশ্বাস এ বিষয়ে মুখ খুলতে নারাজ। 2023 সালেও তিনি একই পোস্টে বহাল ছিলেন। এই ঘটনা নিয়ে সরব এসএফআই, সচেতনভাবে ভুল করা হয়েছে, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা বলেও দাবি এসএফআই এর। ঘটনার কথা স্বীকার করে নিয়ে 2023 সালের প্রশ্নপত্রে একই ঘটনা নিয়ে নিন্দা করেছে তৃণমূল ছাত্র পরিষদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরাও। সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইতিহাসের 6ষ্ঠ সেমিস্টারে প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করার যে বিষয়টি সামনে এসেছে, তাকে অসাবধানতা, অনিচ্ছাকৃত ভুল বলে সাফাই দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু কিভাবে বারবার একই ভুল ঘটছে? 2023 সালে আবারও একই রকম প্রশ্ন হয়েছিল, যেখানে সন্ত্রাসবাদী বলা হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের। তারপরে 2025 সালে একই প্রশ্ন, এবং সেটা মিডিয়া সহ সমস্ত জায়গায় আসার পরে এনারা একটা ক্ষমা টমা চেয়ে একটা স্টেজ মেকআপ দেওয়ার চেষ্টা করছেন, যেটা পরিষ্কার কথা আমাদের। কিন্তু আসলে আমরা যেটা বুঝতে পারছি, সবকিছুর মাধ্যমে মেদিনীপুরের মাটিতে স্বাধীনতা সংগ্রামীদের যে ঐতিহ্য, ছাত্রদের স্বাধীনতা সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ক্যাডার হয়ে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ভুলানোর চেষ্টা করা হচ্ছে। 2023 সালেরও কোশ্চেনটা আমরা দেখেছি যে একই ভুল হয়েছিল, এবং বিপ্লবীদের সন্ত্রাসবাদী উল্লেখ করাটা তো আমরা কোনোভাবেই মানতে পারছি না, কারণ বিপ্লবীদের আমাদের দেশের প্রতি অনেক অবদান আছে। সেই অবদান আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। ওনাদেরকে অপমান মানে আমাদের প্রত্যেকটা সমাজবদ্ধ জীবকে অপমান করা, এটা আমি মনে করি। আর এই ভুল যাতে না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা। সেই সময় তো আমাদের কারো নজরে আসেনি। আজকে যে প্রশ্নটা নিয়ে বা যে ইস্যুটা নিয়ে তোমাদের সবার চিন্তা, আমাদের সবারই চিন্তা, যে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি, আমাদের ভুল আমরা স্বীকার করেছি, এবং সেটা মাননীয় উপাচার্য মহোদয়, যিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থানে বিশ্ববিদ্যালয়ে আসেন, তো উনি যখন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, তারপরে তার অন্য কারো উত্তর দেওয়া। এটা যা বলা বক্তব্য অনারেবল ভাইস চ্যান্সেলর যা বলেছে, সেটা আমি কি হয়েছে না হয়েছে এখন আপনাদের সঙ্গে এটা আমার কাছে যা আসবে সেটা আমি দেখব। সেটা আমরা যখন এটা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ ব্যাপার, তো বিশ্ববিদ্যালয়ে যেরকম যা নির্দেশ দেবেন অনারেবল ভাইস চ্যান্সেলর সেই অনুযায়ী।
না, সেটা অনারেবল ভাইস চ্যান্সেলর যা ব্রিফিং করেছেন তার বাইরে আমার কিছু বলেন।